নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ভগবান জগন্নাথ দেব কেন 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন? তো চলুন এই ভিডিওতে জানবো এক পৌরাণিক কাহিনীর মাধ্যমে। তো বন্ধুরা, জগন্নাথ দেব কেন 15 দিনের জন্য অসুস্থ হয়ে যান? প্রত্যেক বছর জগন্নাথপুরী মন্দিরে ভগবানের সেবা করা হয় যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারেন। হে বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি সম্পূর্ণরূপে প্রমাণিক সত্য। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে যখন গরমের প্রকোপ বেশি থাকে, সেই দিন এই জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর প্রতিমাগুলিকে 108টি ঘট কলস দ্বারা জলে স্নান করানো হয়। আর এই স্নানের পরেই এই তিন ঠাকুর জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর তিনজনই অসুস্থ হয়ে পড়েন এবং তারা একান্তবাসী চলে যান 15 দিনের জন্য। আর এই একান্তবাসের প্রথমেই বলা হয় আনাসার লীলা। এই দিন থেকে ঠিক পরবর্তী 15 দিন পর্যন্ত ভগবান জগন্নাথ দেব অসুস্থ অবস্থায় থাকেন এবং এই 15 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ভোগ রান্নাও বন্ধ থাকে। এই সময়ে জগন্নাথ ভগবানকে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক কাঁচা ঔষধি প্রাণী প্রদান করা হয়। যখন এই 15 দিন পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান, ঠিক তখনই শুরু হয় রথযাত্রা মহোৎসব, যার দর্শনের জন্য অগণিত ভক্তরা ভিড় করে থাকেন, তার জন্য লালিত হয়ে থাকেন। ভগবান জগন্নাথ দেবের প্রত্যেক বছর অসুস্থ হওয়ার পেছনে রয়েছে এক অদ্ভুত পৌরাণিক কাহিনী। ঠিক এইরকম উড়িষ্যার পুরীতে এক মহান ভক্ত ছিলেন, যার নাম ছিল মাধব দাস। তিনি একাই থাকতেন, সংসার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে থাকতেন প্রত্যেক দিন। এই মাধব দাস ভগবান শ্রী জগন্নাথ দেবের ভজন করতেন আর দর্শন করতেন এবং জানেন, আশ্চর্য ব্যাপার, স্বয়ং মাধব দাস ভগবান জগন্নাথকে নিজের বন্ধু ও সখা বলে মানতেন। আর দেখুন কি লীলা, তার ভগবানও তার সঙ্গে নানা রকম লীলা করতেন। দেখুন, সহজ সরল হৃদয়ে যদি ভগবানকে প্রেম করা যায়, তাকে যদি সম্বন্ধ গড়ে তোলা যায়, ভগবান সেই সম্বন্ধ স্বীকার করে তার লীলাও করতে থাকেন। তো মাধব দাসজি সবসময় ভক্তিতেই মগ্নই থাকতেন। একবার মাধব দাসজি অতিশয় অসুস্থ হয়ে যান। ডায়রিয়া, বমি, পায়খানা, পেশাব করার মতন অবস্থা হয়ে যায়। এইরকম ডায়রিয়াতে আক্রান্ত হয়ে গেলেন মাধব দাসজি। তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে উঠে বসতেও পারছিলেন না বিছানা থেকে। যতদিন নিজের দ্বারা যা যা করা সম্ভব ছিল তাই তিনি করতেন, কিন্তু কারোর সাহায্য গ্রহণ করতেন না। আর কেউ সাহায্য করতে চাইলেই বলতেন, আমার তো রক্ষা করবেন আমার সখা জগন্নাথ। রোগ বাড়তেই থাকলো মাধব দাসজির। তখন ভগবান স্বয়ং জগন্নাথ দেব তার হৃদয় ব্যাকুল হয়ে পড়লেন, যা আমার ভক্ত মাধব দাসের এত শরীর খারাপ, বিছানা থেকে উঠতেই পারছে না, পায়খানা, পেচ্ছাপ, বমি সব বিছানাতেই করছে। জগন্নাথ দেব আর থাকতে পারলেন না, চলে এলেন তার পরম প্রিয় সখা মাধব দাসজির কুটিরে আবির্ভূত হলেন। আর নিজের ভক্তের জন্য ভগবান জগন্নাথ দেব কি না করেন। আজকে সংসারে এরকম আর কোনো কারোর জন্য করবে না, কেবল একজন ভগবানই ভক্তের জন্য এইরকম সেবা করতে পারেন। মাধব দাসজির অবস্থা এমন ছিল যে তাকে বোঝা যেত না কখন তিনি মলমূত্র ত্যাগ করছে, আর সমস্ত পোশাক দেহ নোংরা হয়ে গিয়েছিল, দুর্গন্ধ ছড়াচ্ছিল। আর দেখুন, স্বয়ং ভগবান জগন্নাথ দেব নিজে হাতে মাধব দাসজির সমস্ত পায়খানা, প্রস্রাব, বমি, কাপড় পরিষ্কার করতেন, দেহ মুছে পরিষ্কার করে দিতেন, সুগন্ধিত ঘরের রুমে স্প্রে করে দিতেন, এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। আর ভগবান জগন্নাথ দেব এমনভাবে সেবা করতেন যেটা কেউ নিজের পরিবারের জন্য করে না আজ পর্যন্ত। একদিন যখন মাধব দাসের জ্ঞান ফেলল, আরে আমার এই অবস্থা, আর এই রকমভাবে আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, কি ব্যাপার? তিনি অবাক হয়ে গেলেন। একদিন ঘরে শুয়ে থাকতে দেখেই বললেন যে, আমার কে আছে, কে আমার এইরকম সেবা করছে? একদিন মাধব দাস দেখলেন যে এ তো আমার প্রভু এসেছে। তিনি অবাক হয়ে প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো ত্রিভুবনের স্বামী, আপনি আমার সেবা করছেন,
আপনি চাইলে তো আমার রোগ দূর করতে পারতেন, তাহলে এই সেবার দরকারই পড়তো না। তখন ভগবান জগন্নাথ দেবতার প্রিয় সখা তার প্রিয় ভক্ত মাধবকে বললেন, প্রিয় মাধব, আমি আমার ভক্তদের কষ্ট সহ্য করতে পারি না, তাই আমি নিজেই তোমার কাছে এসেছি স্বয়ং তোমাকে সেবা করতে। ভাগ্যে যা আছে তা তো ভোগ করতেই হবে। যদি এখন ভোগ না করো তাহলে পরের জন্মে আবার তোমার জন্ম নিতে হবে। আর আমি চাই না মাধব যে তুমি আবার জন্ম নাও, আবার দুঃখ কষ্ট পাও। তাই আমি তোমাকে এই রকম কষ্ট দিয়ে প্রারব্ধের কর্মের ফল ভোগ করে নিচ্ছি। আর জানো, আমাকে তো পৃথিবীর সবাই আমার সেবা করতে চায়, আমিও তো ভক্তকে সেবা করে আমিও তো নিজে আনন্দ লাভ করতে চাই। দেখুন, এ হল ভগবান জগন্নাথ, তাই আমি নিজেই তা গ্রহণ করলাম, এই সেবা। তবে মাধব, তুমি যদি চাও তোমার রূপ 15 দিনের জন্য আমাকেই দিয়ে দাও। এইভাবে ভগবান জগন্নাথ দেব আর ভক্তের বাকি 15 দিনের রূপ নিজেই নিয়ে নিলেন। আর সেই কারণেই আর প্রত্যেক বছর ভগবান জগন্নাথ দেব 15 দিনের জন্য রোগগ্রস্ত হয়ে যান, কেবল তার প্রিয় সখা তার প্রিয় ভক্ত মাধব দাসের জন্য। কারণ মাধব দাস এত প্রিয় সখা ছিলেন, এত প্রিয় ভক্ত ছিলেন, ভগবান জগন্নাথ দেব সহ্য করতে পারছিলেন না। কারণ আমার সখা আমার ভক্তকে তো ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই প্রারব্ধের কর্মফল যেটুকু ছিল তার ঠিক 15 দিনের জন্য ভগবান জগন্নাথ দেব নিজের কাছেই গ্রহণ করলেন সেই প্রারব্ধের কর্মের ফল কেবল ভক্তের জন্য। এই প্রেম ও ভক্তি স্মৃতিক্রান্তে প্রত্যেক বছর ভগবান জগন্নাথ দেবকে স্নান করানো হয়, আর একেই বলে স্নান যাত্রা। এরপরেই শুরু হয় 15 দিনের অসুস্থ তার লীলা। আর সেই সময় মন্দির বন্ধ থাকে, রন্ধন কার্য বন্ধ থাকে এবং তাকে ফলের রস, চানা, মিষ্টি, দুধ প্রভৃতি অর্পণ করা হয়। ভগবান জগন্নাথ দেবের মন্দিরে প্রতিদিন এই বৈদ্য আসেন এবং ভগবানের স্বাস্থ্য পরীক্ষা করে যান। ঠান্ডা লেপ দেওয়া হয় এবং স্নান করানো হয়। এই 15 দিন ভগবান যেন বিশ্রাম পান, তাই মন্দির বন্ধ রাখা হয়। 15 দিন পর যখন ভগবান সুস্থ হয়ে যান তখনই রথযাত্রা শুরু হয়, যাকে বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম রথোৎসব বলা হয়। এটি আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে পালিত হয়। এই যাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে বিরাট রথে করে বড় দণ্ডা নামক পথ দিয়ে গান্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এখানে তারা 1 সপ্তাহ থাকেন। ফেরার যাত্রাকে বলা হয় বাহুড়া যাত্রা। প্রত্যেক বছর 3টি নতুন নতুন রথ নির্মাণ করা হয়, প্রতিটি আলাদা আলাদা কাঠ দিয়ে। জগন্নাথের রথে 16টি চাকা থাকে, আর বলরামের রথে 14টি চাকা থাকে এবং সুভদ্রা দেবীর যেতে 12টি চাকা থাকে। এই কাঠ আনা হয় নয়াগড় জেলার দাসপল্লীর জঙ্গল থেকে। পুরীর রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বন্ধু, এটি ভারতের ঐক্য, সংস্কৃতি ও আস্থার প্রতীক। এই উৎসব আমাদের শেখায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট সত্ত্বেও বিশ্বাস ও ভক্তির সঙ্গে এগিয়ে চলা। তাই আসুন আমরা এই ভিডিওতে জানলাম ভগবান জগন্নাথ দেবের কেন 15 দিনে জ্বর হয়ে যায়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।